হ্যালো ডেভেলপার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরো একটি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে হাজির হয়েছি। অলরেডি আমি অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন প্লে কনসোলে আমি সাবমিট করেছি। এখানে দেখতে পাচ্ছেন ইন রিভিউ এ আছে। এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমি যদি এটা রিফ্রেশ দিয়ে এখানে আমি জাস্ট ভিউ অ্যাপে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাস ইন রিভিউ দেখাচ্ছে। কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে। আমি যদি ভিউ অ্যাপে ক্লিক করি তাহলে দেখতে পাবেন ভিউ অ্যাপে আসার পরে এখানে ভিউ অন প্লে। সো এখানে যদি আমি ক্লিক করি, দেখুন অ্যাপটি কিন্তু মাত্র আমি পাবলিশ করেছি। এখানে 0 ডাউনলোড দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে রামাদান ক্যালেন্ডার সেরি ইফতার। এটা হচ্ছে লাইফ টাইম ক্যালেন্ডার। এখানে ডিটেলস আমি আপনাদের জানাবো। আপনারা যদি রামাদানের আপডেটগুলো পেতে চান তাহলে এই অ্যাপটি ইনস্টল করে দেখতে পারেন। মোটামুটি ভালো ফিচার আপনারা দেখতে পাবেন। আমি যদি এখানে স্ক্রিনশট গুলো দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা হোম লেআউট দেখতে পাবেন। এখানে কি কি ফিচার আছে সেগুলো দেখতে পারবেন। এখানে সময় দেখাবে, সেহরি টাইম দেখাবে, ইফতারের টাইম দেখাবে এবং সবগুলো লোকাল টাইমে, অর্থাৎ আপনার যে খানে থাকবেন আপনি সেখানকার যে লোকাল টাইম আছে সেই টাইমের উপর এটা আপডেট হবে। সো এই হচ্ছে অ্যাপের বিস্তারিত। এখানে অ্যাবাউট দিস অ্যাপ, এখানে অ্যাপে কি কি আছে সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল তাসবিহ কাউন্টার, এসেনশিয়াল দোয়া। আমি এটা কেটে দিই। ওকে, যদি আবার ক্লিক করি এখানে এসেনশিয়াল দোয়া এবং প্রেয়ার টাইম টেবিল, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ টাইম, অর্থাৎ আপনারা যে লোকাল টাইমের কথা বলেছিলাম আমি সেটা, এখানে 64 জেলারই আপডেটটা এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে ইফতার কাউন্টডাউন, ইফতার কত সময় বাকি থাকবে সেটাও আপনারা দেখতে পারবেন। অটো অ্যালার্ম সিস্টেম আছে। সো সবকিছুই আছে। আমি আপনাদের দেখাবো, এখানে জাকাত ক্যালকুলেটর সবকিছুই আছে। সো আমি এটার ডিটেলস আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনাদের দেখাবো। সো আমি এখানে আপনারা যদি অ্যাপটা ইনস্টল করতে চান তাহলে এখানে রামাদান ইফতার সেহরি এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। আপনারা প্লে স্টোরে গেলে এটা পেয়ে যাবেন, অথবা আমি এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ইনস্টল করতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দিয়ে পারবেন রামাদান ক্যালেন্ডার, তাহলে চলে আসবে এই অ্যাপটি। সো একদম নতুন একটি অ্যাপ। যারা ডেভেলপার আছেন তারা এখান থেকে কিছু শিক্ষা নিতে পারেন। আপনারা অ্যাপটা ইনস্টল করে দেখতে পারেন এটা কিভাবে ডেভেলপ করা হয়েছে, কি কি ফিচার অ্যাড করা হয়েছে, কিভাবে অ্যাড করা হয়েছে সেগুলো আপনারা নিজেরা দেখে আপনারা নিজেরাই কিন্তু এই এরকম অ্যাপ তৈরি করে নিতে পারেন। আর যদি আপনারা চান এর সোর্স কোড তাহলে সেটাও পেতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, একদম ফ্রি কস্ট আপনারা নিতে পারবেন, কোনো কস্টিং নাই। আপনারা এই সোর্স ফাইল নিয়ে আপনারা এডিটিং করে লোগো নাম চেঞ্জ করে আপনারা প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন এবং ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এই অ্যাপটাতে কিন্তু আমাদের অ্যাড মুভ অ্যাড করা আছে। সো এখানে অ্যাড শো করবে এবং ভালো একটা আর্নিং আসবে আমরা আশা করি। যেহেতু এটা লাইফ টাইমের জন্য, এটা কিন্তু প্রতি বছর আপডেট করার দরকার নাই। একবার আপলোড করার পরে আপনি না চাইলে আপডেট করার দরকার নাই। আপনার এই একটা দিয়েই হয়ে যাবে। শুধু একবার আপলোড করবেন, ব্যাস সাবমিট করবেন, হয়ে যাবে। আপনি চাইলে নতুন নতুন ফিচার অ্যাড করতে পারবেন, না চাইলে নাই। সো অ্যাপটা কিন্তু খুবই দরকারি। আপনারা চাইলে এই অ্যাপটা টেস্ট করে দেখতে পারেন আপনাদের ফোনে, যদি আপনি ডেভেলপার হয়ে থাকেন। এখন এর ডিটেলস আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবো। সো আমরা এখান থেকে ব্যাক হয়ে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবো। এটা কেটে দিই। ওকে, অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে দেখতে পাচ্ছেন। সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই অ্যাপটা কিন্তু কোডিং দ্বারা তৈরি, এখানে কোডিং দ্বারা ডেভেলপ করা হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে এটার জন্য তো প্রফেশনাল ডেভেলপার হতে হবে। একদমই না। আমি কিন্তু প্রফেশনাল ডেভেলপার না, কিন্তু আমি বুঝি কিভাবে করতে হয়। এআই নলেজ আছে বিধায় কিন্তু আমি করতে পারছি। আমার কোনো কোডিং এক্সপিরিয়েন্স থাক আর না থাক, আমি কিন্তু একটি অ্যাপ তৈরি করতে পারবো এআই এজেন্টের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটার ইন্টারফেস এরকম। এখানে দেখতে পাচ্ছেন উপরে রমজান ক্যালেন্ডার, এখানে 3 রমজান চলতেছে, 1447 হিজরি। এখানে লোকেশন দেখাচ্ছে ঢাকা। এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এই যে জেলা পরিবর্তন করতে পারবো এবং সাল পরিবর্তন করতে পারবো। যেহেতু আমরা এটা লাইফ টাইম দিয়ে রাখছি, আপনারা চাইলে এখান থেকে দেখুন, এখান থেকে সালগুলো চেঞ্জ করতে পারেন। 24, 25, 26, 27, 28, 29, 30 এভাবে আপনারা সাল পরিবর্তন করেও দেখে নিতে পারেন। এবং আপনারা এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজও করতে পারবেন। আপনারা এখান থেকে আপনার পছন্দের জেলাটি সিলেক্ট করে সেই ওয়াইজ আপনারা ইফতার টাইমের সেহরির সময়সূচি দেখে নিতে পারেন।
সো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ইফতারের বাকি, এখানে ইফতারের কাউন্টডাউন হচ্ছে এবং এখানে নিচে ব্যাকগ্রাউন্ডে যে আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ কিন্তু এখানে জুম ইন জুম আউট হচ্ছে স্মুথলি। সো এটা মোটামুটি ভালো লাগতেছে। আর এটা হচ্ছে কাউন্টডাউন ইফতারের বাকি টাইম, এখানে দেখতে পাচ্ছেন 3 ঘন্টা 35 মিনিট আর আছে। আর এখানে সেহরির সময়সূচি দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সেহরির সময় 4:53 এবং ইফতারের সময় 6:14। সো এখানে আজকের নামাজের সময়সূচি, সো আজকের নামাজ কখন কোথায় সবকিছুই দেখতে পাবেন। এখানে নিচের দিকে দেখতে পারবেন, আমি যদি এটা স্ক্রল করে নিচে নিয়ে আসি, এখানে পুরো ক্যালেন্ডার, একটি মাসের পুরো ক্যালেন্ডার কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন, এখানে অ্যাড শো করতেছে, আমরা টেস্ট অ্যাড এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা এটা কেটে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 18 ফেব্রুয়ারি থেকে শুরু, এখানে পুরো মাসের কিন্তু ক্যালেন্ডার রয়েছে রমজানের। এভাবে আপনারা যখনই সাল সিলেক্ট করবেন, আপনি 2027-28 যেটাতেই যান, এরকম আপনারা একটা মাসের ক্যালেন্ডার এখানে পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসলাম। ব্যাক হয়ে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দোয়া ও আমল, এখানে কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও আমল দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা যদি তাসবিতে যান, এখানে ডিজিটাল তাসবি অ্যাড করা হয়েছে। দেখুন এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো আপনারা এখানে কিন্তু কাউন্ট করতে পারবেন। এখানে ক্লিক করলে এটা একবারে জিরোতে চলে আসবে। সো এখানে তাসবিহ আছে, এখানে প্রোগ্রেস ট্র্যাকার, এটা হচ্ছে মেন। আপনি প্রতিদিন কি আমল করলেন এখানে তার একটা লিস্ট আপনি করে নিতে পারবেন। প্রতিদিনের আমল আপনি চেক করে নিতে পারবেন। আপনি মাসে কতটি আমল করলেন সেটাও আপনি দেখে নিতে পারবেন। দেখুন আমি রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, তারাবির নামাজ পড়েছি। ধরুন আমি 5 ওয়াক্ত নামাজ, যদি আজকে আমি 5 বারই 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে এখানে দিয়ে আমি সেভ করব। সেভ করলে এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস ট্র্যাকারে যদি আমি আসি, এখানে আজকের আমল 1টি। সো এখানে যদি আমি আবার 2টা 3টা আমল এখানে সিলেক্ট করি, এখানে সেভ করুন। আমি যদি আবার এখানে প্রোগ্রেস ট্র্যাকারে আসি, দেখুন এই যে 3টা আমল এবং একটা রোজা, আমি রোজাও রেখেছিলাম, তো রোজাও হয়েছে। সো মাসে কি করলাম তার কিন্তু একটা আপডেট আমরা এই অ্যাপের মাধ্যমে জানতে পারবো। এখানে জাকাত ক্যালকুলেটর, আপনার জাকাত, এখানে আপনার সম্পত্তি কতটুকু আছে, আপনার সঞ্চয় কতটুকু আছে তার উপর নির্ভর করে এখানে জাকাত ক্যালকুলেটর ক্যালকুলেট করে নিতে পারবেন। সেখানে দিতে পারছেন নগদ টাকাও ব্যাংকের জমা, টোটাল দিলে আপনার এখানে কত কি সবকিছু চলে আসবে। সো আপনারা চাইলে এখান থেকে আপনার জাকাতের পরিমাণটা জেনে নিতে পারেন। এরপরে এখানে রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন আজকের হাদিস। আজকের হাদিস কি, প্রতিদিনের একটা করে হাদিস আপনারা এখানে দেখতে পারবেন। দেখুন এখানে আজকের হাদিস কি, সেহরি খাও কারণ সেহরিতে বরকত রয়েছে, মুসলিম শরীফের। এছাড়া আজকের দোয়া রয়েছে, হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি। সো এটা হচ্ছে আজকের দোয়া। এটা কিন্তু পরিবর্তন হবে, আপনি আবার যদি আগামীকাল আসেন তাহলে দেখবেন যে আজকের হাদিস এবং আজকের দোয়া দুটাই পরিবর্তন হয়ে গেছে। প্রতিদিন একটা করে আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। সো অ্যাজ এ মুসলিম আপনার কিন্তু এই অ্যাপটা অবশ্যই থাকার দরকার। আপনারা এই অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন, ইনশাআল্লাহ ভালো একটা আপডেট পাবেন। আর সবচেয়ে বড় আপডেটটা হলো এখানে আপনারা অ্যালার্মটা সেট করে নিতে পারবেন। এই যে বেল আইকন দেখতে পাচ্ছেন, এখানে বেল আইকনে যদি আমি ক্লিক করি, দেখুন বেল আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে অটোমেটিক অ্যালার্ম সেহরি ও ইফতার, অর্থাৎ সেহরি ইফতারের টাইমের সময় আপনাকে অ্যালার্ম দিয়ে সে জানাই দিবে। আর যদি আপনি কাস্টম অ্যালার্ম সেট করে নিতে চান, এটা হচ্ছে এই অ্যাপের সাথে সেহরি ও ইফতারের সময়ের সাথে এটা অটোমেটিক অ্যালার্ম। আর যদি কাস্টম অ্যালার্ম সেট করতে চান তাহলে কাস্টম অ্যালার্ম সেট করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনি এখান থেকে অ্যালার্ম সেট করে নিতে পারবেন। এখানে ক্লক দেখতে পাচ্ছেন, মিনিট, ঘন্টা সবকিছু এখানে দেওয়া রয়েছে, এম পিএম। সো এটা কিন্তু আপনি কাস্টম ভাবে এটা ওকে করলে এটা সেট হয়ে যাবে। সো খুবই ইউজফুল একটি অ্যাপ এবং খুবই দরকারি। সো আপনারা চাইলে এই অ্যাপটা ইনস্টল করে দেখতে পারেন। আর এই অ্যাপটা কিন্তু পুরা কোডিং দ্বারা তৈরি করা। এখানে যদি আমি এআই এজেন্টে চলে আসি, দেখুন এই যে এআই এজেন্ট, এখান থেকে আমরা এই অ্যাপে কিভাবে কি তৈরি করেছি তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আমরা এই অ্যাপটা সরাসরি এআই এজেন্টের মাধ্যমে, এআই এজেন্টের দ্বারাই এই অ্যাপটা তৈরি করেছি। আমাদের কোনো কোডিং এক্সপিরিয়েন্স নাই, জাস্ট আমরা এআই এজেন্টকে বলেছি কিভাবে কি করবে এবং কি ধরনের আইডিয়াটা দিতে হবে আর কি। আমরা এআই এজেন্টকে আইডিয়াটা দিয়েছি যে আমরা এইভাবে একটি অ্যাপ তৈরি করতে চাই, সে আমাকে তৈরি করে দিয়েছেন। আমার নিজের কোনো কিছুই করা লাগে নেই, সেই সব কিছু করছে, জাস্ট ইনস্ট্রাকশনটা আমি দিয়েছি।
যে এখানে এখানে কি কি হচ্ছে, এখানে কি সমস্যা, এখানে কি ভুল আছে, এখানে কি করলে ভালো হয়, এর সাথে কি করলে ভালো হয়, এইরকম একটা ইনস্ট্রাকশন আমি তাকে দিয়েছি। সে সে মোতাবেক কাজ করেছে এবং সুন্দর একটা অ্যাপ কিন্তু অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু প্লে স্টোরে পাবলিশ হয়ে গেছে। সো প্রফেশনালি একটি অ্যাপ তৈরি করতে হলে কোনো কোডিং এক্সপিরিয়েন্স থাকার দরকার নেই। জাস্ট আপনি একদম সিম্পল, কোনো কিছুই জানেন না, জিরো থেকে আপনি একটা অ্যাপ তৈরি করতে পারবেন এবং সেই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে পাবলিশও করতে পারবেন। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু এখানে অ্যাড মুভির অ্যাড শো করতেছে, যেহেতু আমরা টেস্ট আইডিও অ্যাড করা আছে। আমরা যখন এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে দেখব তখন এখানে অরিজিনাল যে আইডিটা আছে সেই আইডিটা আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন টেস্ট অ্যাড। সো টেস্ট আইডিটা এখানে অ্যাড করা আছে, যার কারণে আমরা এখানে টেস্ট অ্যাড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রাইভেসির জন্য। সো এটাই হচ্ছে মূলত রামাদান ক্যালেন্ডার অল টাইম। সো আপনারাও এরকম অ্যাপ তৈরি করতে পারবেন খুব সহজে। কোনো কোডিং এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো কোডিং এক্সপিরিয়েন্স ছাড়াই আপনারা একটি প্রফেশনাল মানের অ্যাপ তৈরি করে নিতে পারবেন। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা আরো সহজভাবে বুঝতে পারবেন। আমাদের অসংখ্য ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এআই এজেন্টের মাধ্যমে জিরো থেকে হিরো হওয়া যায় তার ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা ভিডিওগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন খুব সহজে কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন, সেটা দেখে নিতে পারবেন। আর আমাদের এই অ্যাপের সোর্স কোড যদি আপনারা চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের একদম ফ্রি, কোনো কস্ট লাগবে না, আমরা সোর্স কোড দিয়ে দিব। আপনারা জাস্ট এখানে প্যাকেজ নেম পরিবর্তন করবেন, এখানে প্রজেক্টে এসে এখান থেকে প্যাকেজ নেমটা পরিবর্তন করবেন। জাস্ট প্রজেক্ট ফাইলে এসে এখান থেকে প্যাকেজ নেম, এই যে অ্যাপ থেকে প্যাকেজ নেম পরিবর্তন করলে আপনারা লোগোটা চেঞ্জ করে দিলেন। এখান থেকে আমি যদি এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসি, এখান থেকে নিউ এ ক্লিক করে, এই যে নিউ এ আসার পরে এখানে ইমেজ আছে, এখান থেকে আপনারা লোগো চেঞ্জ করে দিবেন। বাস লোগো চেঞ্জ করে দিবেন এবং নামটা পরিবর্তন করে দিবেন, সবকিছু করে নেবেন আপনারা যেভাবে চান। আর কিভাবে এগুলো করতে হয় সেই সম্পর্কে আমাদের ভিডিও আছে, আপনারা ডিটেলসে সেই ভিডিওতে দেখতে পারবেন। এখানে ডিটেলসে যাচ্ছে না, যেহেতু আমাদের সেই রিলেটেড ভিডিও এটা না, এটা জাস্ট অ্যাপ সম্পর্কে পরিচিতি। আমরা যে নতুন একটি অ্যাপ তৈরি করেছি, এটা মাত্র 3 ঘন্টা লেগেছে, 3 ঘন্টা 20 মিনিটের মতো এই অ্যাপটা তৈরি করতে সময় লেগেছে এবং অলরেডি কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে। 18 তারিখে এটা আমরা সাবমিট করেছিলাম। আমি যদি আপনাদের দেখাই, এটা আমি ব্যাক হয়ে আসতেছি। আচ্ছা, এখান থেকে দেখি। আচ্ছা, অল অ্যাপে আসি, এখানে দেখতে পারবো আমরা, সরি হয়ে গেল, এই যে রামাদান। এখান থেকে আমরা এখানে অ্যাবাউট দিস অ্যাপ, নিচের দিকে যদি আসি, এখানে রিলিজ, ও আচ্ছা, এটা রিলিজ অন 15 ফেব্রুয়ারি 2026। এটা ফার্স্ট আমরা যখন আপলোড করি তখন, আর আজকে হচ্ছে 20 তারিখ। এটা হচ্ছে আপলোড করার পর সময় লাগে, 2-3 দিন সময় লাগে, তারপরে এটা হয়। সো টোটালি আমাদের 5 দিন লেগেছে, মনে করেন যে অ্যাপটা একদম প্রপারলি পাবলিশ হওয়া পর্যন্ত 5 দিন লেগেছে। কিন্তু অ্যাপটা তৈরি করতে কিন্তু সময় লাগে নাই, জাস্ট এখানে প্লে স্টোরে এখানে অ্যাপ্রুভ হতে সময় লাগে, যার কারণে এই সময়টা লাগছে। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এর আগে দেখালাম। এখান থেকে নিচের দিকে যদি আমরা আসি, এখান থেকে আমি ব্যাকে চলে যাব নিচের দিকে, এই যে রামাদান, এখানে দেখতে পাচ্ছেন এই যে 18 ফেব্রুয়ারি 2026। সো 18 তারিখে কিন্তু লাস্ট আমরা এটার আপডেট করেছিলাম। এখানে যদি ক্লিক করি, দেখুন এই যে এটা কিন্তু অ্যাক্টিভ আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা এখানে ভিউ দিলে এই যে একটা কিন্তু দেখতে পাচ্ছেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং এই রামাদান ক্যালেন্ডারটা কেমন লেগেছে একটা ইনস্টল করে দেখে নিতে পারেন। যদি আপনি একদম বেসিক ডেভেলপার হয়ে থাকেন তাহলে এটা টেস্ট করে দেখতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।